দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামাদের পায়ের মধ্যে লোহার ডান্না বেরি লাগিয়ে দিয়েছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহর পায়ের মধ্যে ডান্না বেরি পড়াতে গিয়ে পাকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। এরপর আলেমদের পা থেকে তারা ডান্না বেরি সরায় নাই। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কোর্ট প্রাঙ্গণে যখন হাজির করা হতো, মাথার মধ্যে বুলেট প্রুফ হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ, দৃশ্য দেখে মনে হতো এত বড় গুন্ডা মাস্টার এই জমিনে আর কেউ জন্মগ্রহণ করে না। আনন্দের সাথে এমন আচরণ সে করেছে পৃথিবীর ইতিহাসে ফিরআউন এবং নমরুদ পৃথিবীর কোন মানুষের সাথে এমন ব্যবহার করে নাই যে ব্যবহার স্বৈরাচারী হাসিনা এই দেশের আলেমদের সাথে করেছে। কথা ঠিক নেই। শুধু কি তাই, শাপলা চত্বরে অবমান তাহাজ্জুদ গুজারি ছাত্র ওলামা তুলাবাদের উপরে নির্যাতন স্টিম গোলাম চালিয়ে দিয়ে এই সমস্ত শহীদ আল্লাহ পাকের জান্নাতি ফুলগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, লাশগুলোকে গুম করে ফেলে দিয়েছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতো বলেছে শাপলা চত্বরে একটা গুলাগুলির ঘটনাও ঘটে নাই, শহীদরা নাকি গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি স্বৈরাচারী হাসিনা বলে নাই? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, বলে নাই। শুধু কি তাই, তার পুতুল ধর্ম প্রতিমন্ত্রী তখন বলেছিল যে রাষ্ট্রের কোন হক্কানি আলেমকে জেলখানা নেওয়া হয় নাই, যাদেরকে নেওয়া হয়েছে সব ধর্ম ব্যবসায়ী জঙ্গি। এ কথার সাথে কি আপনারা একমত? চিৎকার দিয়ে বলুন একমত যে স্বৈরাচারী হাসিনা এদেশের আলেম সমাজকে মৌলবাদ বানিয়েছে, জঙ্গিবাদ নামে প্রচার করেছে, উগ্রবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে, এমনকি নাটকীয় কায়দায় দাড়ি এবং টুপিকে সারা জীবন ব্ল্যাকমেইল করে মানুষের সামনে দাড়ি এবং টুপির সম্মানকে নষ্ট করেছে। এ কথাগুলো সত্য না মিথ্যা? শুধু কি তাই, এরপর 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হবে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। মুসলমান উলামারা সহ্য করতে পারেননি, কারণ নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত শয়তান যে ব্যক্তি মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে, বাবরি মসজিদকে শহীদ করেছে, মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, অপরাধে এখনো পর্যন্ত যে দেশে মুসলমানদের মসজিদ গুলাকে বাড়িগুলাকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমন একজন জালেম মুসলমানদের দেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে, এটা কি মুসলমানের কলিজায় মানতে পারে? চিল্লাবে মানতে পারে? আলেমরা বিরোধিতা করলেন। এই অপরাধে শুধু 21 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছে। এই চৌরাস্তা ঈদগাহ ময়দানে আমাকে মাহফিল করতে নিষেধ করে দিয়েছে, আমাকে কাশিমপুর ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, আন্দারমানিক মাদ্রাসার মাহফিল আমার একদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে। অসংখ্য আলেমদের টুপিকে কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নরেন্দ্র মোদীর কোলে তার স্থান করে রাখে না, বাংলাদেশ থেকে ভাঙিয়ে দিয়েছে। আমার কি দোষ? ঠিক কিনা? উনি দোষ খুঁজে পাচ্ছেন না। আমার উস্তাদ মুহতারাম মুকাররম মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে এক যুগ বিনা অপরাধে কারাগারে বন্ধ রেখেছিল। ঠিক কিনা? মাওলানা দিলওয়ার হোসেন সাঈদ রহমাতুল্লাহি আলাইহি 13 বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকায় রেখে চিকিৎসার নামে তাকে বের করে এনে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। এরপরে বলে আমার কি দোষ? আমার প্রিয় ভাইরা, ভালো করে শোনেন, তাদের ফিহরিস্তি কত মানুষকে গুম করেছে আর খুন করেছে এর তালিকা যদি নাম দিয়ে বলা হয় তাহলে 1 রাত সময় লাগবে। এরপর সে বলে আমার কি দোষ? ইবলিস শয়তানের মতো, শয়তান দোষ করে তার উপর অবিচল থেকেছে, এই জন্য সে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি ক্রন্দন করেছিলেন 300 বছর, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। চিল্লায় সুবহানাল্লাহ। ভুল করে কেউ যদি অনুশোচনায় ভুগে আল্লাহ তারে ক্ষমা করে দেন, কিন্তু অনুশোচনায় না ভুগে যদি দাম্ভিকতা দেখায় আল্লাহ পাক ওরে শয়তান বানায় দেন। ঠিক কিনা বলেন?
ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি, নামাজের সময় হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। এমন সময় রাস্তায় শয়তানের সাথে দেখা। কার সাথে? শয়তান বলে, আল্লাহ নবী মুসা আপনি তো যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে। বলে, হ্যাঁ। তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে, আপনি আল্লাহকে বলবেন যে শয়তান তওবা করতে চায়, আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে নাকি? কে তওবা করতে চায়? শয়তান। মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে। আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন, বললেন রব্বুল আমিন শয়তানের সাথে দেখা হয়েছিল, সে জানতে চেয়েছে তার জন্য তওবা দরজা খোলা আছে নাকি। আল্লাহ পাক বলেন মুসা রে সে তো তওবা করবে না, ভবিষ্যৎ আল্লাহ পাকের জানা আছে না নাই? তিনি বললেন সে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি, বলে নিশ্চয় আছে। শয়তানকে বলে দিও যে আদমকে সিজদা না দিয়ে সে রহম প্রদর্শন করেছিল, আমার হুকুমকে লঙ্ঘন করেছিল, আদম তো দুনিয়াতে নাই, সে এখন ইন্তেকাল করেছে, কবরে অপশন আছে। আদমের কবরের সামনে গিয়ে যদি সে সিজদা দেয় আর আমার কাছে মাপ চায়, আমি শয়তানকে মাফ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নেমে এলেন, শয়তানের সাথে আবার দেখা। শয়তান বলল, আল্লাহ নবী মুসা আমার কথা কি মনে আছে নাকি আপনার? বলে, হ্যাঁ নিশ্চয়ই মনে আছে। আল্লাহকে বলেছিলেন আমার কথা, আল্লাহ কি বলেছেন? তওবার দরজা খোলা আছে। বলে, হ্যাঁ খোলা আছে তোমার জন্য তওবার দরজা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কবরে গিয়ে সিজদা দাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমার মাফ করে দিবেন। শয়তান বলে, এটা কোনো কথা হইল? আমার কি কোনো মান সম্মান নাই? আমি জিন্দা আদমকে সিজদা দেই না, মরে গেছে, তাই আমি সিজদা দেব। এটা কোনো ইজ্জত ছোট থাকলো না, এর যেমন ইজ্জত। অনুরূপভাবে নৌ পরিবহন মন্ত্রী কিছুদিন আগে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া গণহত্যাকারীদেরকে যখন আদালতে তোলা হচ্ছে, সেনাকে আদালতকে দেখে বলেছে, মাননীয় আদালত আমরা 5 বারের এমপি মন্ত্রী, আমাদের হাতে হ্যান্ডকাপ দিলে আমাদের মান সম্মান আছে না? এর মান সম্মান আর ইবলিসের মান সম্মান সমান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা জবাব দিবেন। সবগুলা এমপি মন্ত্রীকে এক পাল্লায় উঠায় নিয়ে জালেম গুলাকে একজন আলেমের জুতার এক পাল্লায় দিলে সমান হবে? সে আলেমদেরকে তোমরা গরুর রশি দিয়া টেনে টেনে নিয়েছ। খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আইয়ুবী একবারে নরম মানুষ, দেখেছেন হাত একটা ভাঙ্গা। আদালতে যখন তাকে কারাগারে রাখা হয়েছিল, এক হাত ভাঙ্গা, এই হাতটা গলার মধ্যে ঝুলানো। যে হাতটা ভালো ওই হাতের মধ্যে আপনার হ্যান্ডকাপ লাগানো, তার মধ্যে গরুর রশি লাগানো। এই হচ্ছে আলেমদের সাথে আচরণ। আর আজকে জালেমরা দেখি প্রিজন ভ্যান থেকে নামে, খুব ইস্তারি করা পাঞ্জাবি পরে ভেটকি মারতে মারতে নামে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমরা আইন উপদেষ্টাকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, যে দেশে আলেমদের সাথে এমন নির্মম আচরণ এই সমস্ত জালেমরা করেছে, খুনিরা করেছে, ওই সমস্ত খুনিদেরকে রেসপেক্ট করলে, সম্মান দেবে, হাত করা না করালে এদেশের তাওহীদি জনতা হৃদয় রক্তক্ষরণ হয়। সুতরাং আর কোন গণহত্যাকারী খুনির সাথে নমনীয় আচরণ নয়, তাদেরকে ডান্ডা বেড়ি পেরিয়ে জাতির সামনে উপস্থাপন করতে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে এদেশের তাওহীদি মুসলমানের হৃদয়ের মধ্যে আগুন দেখাতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো নমনীয়তা পছন্দ করব না। ওদের সম্মান আর শয়তানের সম্মান সমান সমান, ঠিক কিনা বলেন? স্বৈরাচারী বলে আমার কি দোষ, শয়তানের মতো। শয়তান ভুল করে অবিচল ছিল, এই জন্য সে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুলের উপর অবিচল থাকেননি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে শ্রেষ্ঠ মানব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভুল আমাদের হতে পারে, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের ভুল শুধরে নেওয়ার তৌফিক দান করেন। আর যারা ভুলের উপর অবিচল থাকে, এরা তাহাজ্জুদি সূরতে আসলেও এগুলো শয়তান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।